ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো দেখো নববর্ষের বাজার বলতে কী কী নিয়ে এসেছি। নববর্ষের বাজার করে তার আগে আমি ঠাকুরের জিনিস নিয়েছি। এটা হচ্ছে আমার গোপালের জামা কাপড়গুলো আমি বের করছি। আর এটা হচ্ছে ঠাকুরের আসনের পাত্র বলে ঠাকুরের চাদর নিয়েছি। দেখো বেশ ভালোই হয়েছে চাদরগুলো ঠাকুরের। ঠাকুরকে কি দিব ভাবলাম, তো যাওয়ার মতো তো কিছু নেই, তো এই ঠাকুরের চাদরগুলো নিয়ে এসেছি, এইগুলো নতুন দিব। আর এটা হচ্ছে আবার আমার চায়ের গোপাল আছে, ওকে দেবো। আর আমার গোপালের জামা। তো তোমাদের বাজারে আমি ভিডিওগুলো দেখাতে পারিনি, কারণ একটা কারণ আছে। মানে দেখো, আগে আমার বড় গোপালের জামাগুলো দেখে না, এটা হচ্ছে আমার বড় গোপালের জামা। কিন্তু এমনি বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়েছি আর একটা জামা নিয়েছি, সুতির জামা। বাড়িতে পরবে বলেই নিয়েছি, গরমকালে কি পরবে, টিউশন যায়, তো এই ধরনের জামাগুলো পরার জন্য নিয়ে নিলাম। আর আমি কিছু নিয়ে শুধু নিয়েছি একটা কুর্তি। এটা কেমন আমার ভালো লাগলো বলে এটা নিয়ে নিয়েছি, কারণ এর আগে আমি দুটো কুর্তি আরও নিয়েছি, এটাও ভালো লাগলো বলে নিয়ে নিলাম একটা কুর্তি নিজের জন্য। কারণ বাজারে ভিডিও করতে কিছুতেই আমি পারিনি, কারণ হচ্ছে নিচে ঠাকুরের ভোগ লাড্ডু, কারণ ভিডিও আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। তোমাদের দাদাভাই বাইক নিয়ে গেছিলো, তো ওই বাইরেই বাইকটা রেখে দিল, আর ভেতরে যেতে পারলো না, তার জন্য বাজারে আমি ভিডিও। তো দেখো অবশ্যই সকালে একদম সব কাজকর্ম সেরে টেরে সারা হয়ে গেছে, সকালে সব কাজকর্ম হয়ে গেছে, চলে এসে এবার ঠাকুর করি, ঠাকুরের পুজো দিতে। তো একটু দেরি হবে পুজো দিতে, কারণ যা যা জিনিস দিয়েছি সবগুলো পাততে হচ্ছে, তো তার জন্য আমার দেরি হচ্ছে। তো দুপুরে রান্নাবাড়া পরে দেখা যাবে। তো আমি এগুলো পেতে পেতে ঠাকুরকে আগে পুজো দেবো, তারপরে আমাদের খাওয়া দাওয়া কী কী হচ্ছে নববর্ষের আজকে আমাদের সাথে শেয়ার করবো, তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে নববর্ষের সকালে মানে পুজো দেওয়া তো হয়ে গেছে। স্পেশাল খাওয়া কি, স্পেশাল খাওয়া আগে দিয়ে সবাই এই খাওয়াটা খেয়ে থাকতো, কারণ সংক্রান্তির দিন রান্না করে রাখতো আর বাসিটা খেত, বাসি খেতে হয়, বাসি ভাত, বাসি তরকারি সব বাসি ঠান্ডা ঠান্ডা খেতে হয়, ঠান্ডা থাকে, সব ঠান্ডা থাকে বলে, যেটা আগের যুগে ঠাকুমা সবাই বলতো। এখন তো মানে গ্রামগঞ্জে অনেকেই মানে, কিন্তু শহরে জিনিসটা করে না, কিন্তু আমার সেইটা থেকে গেছে। কালকেই ভাত রেখে দিয়েছিলাম বেশি করে জল দেওয়া ভাত, আমি আর আমার ছেলে, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আমি আর আমার ছেলে খাচ্ছি। দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আছে, তরকারি আছে, আমরা বাসি রেখে দিয়েছিলাম, কালকে বাসি খাবো, কারণ সেই ছোটোবেলার খাওয়াটা আমরা আবার আর খাবো। ছেলেকে বলছি আর খাচ্ছি, আমার ছোটোবেলায় বাসি খাওয়াটা খেতাম, আমাদের এখনও হয়তো যারা রান্না করে রাখে বাসি খাবার খায়, সেই খাওয়াটা ভীষণ ভালো। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালটা, তো এবার খেয়ে দিয়ে দিদি রান্না করে লেগে পড়েছে। দুপুরে রান্না কী হবে তার দিদি জোর টোর করে রান্না করছে, আর আমি বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দিদি রান্না করছে, আমি এখন জানি না কী রান্না হচ্ছে আজকে দুপুরে। দেখো আজকে স্পেশাল নববর্ষে রান্না হচ্ছে, রান্না করছে দিদি। হ্যাঁ এই দেখো 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 খাওয়া দাওয়া হবে। এত মাংস খাসির। কি রান্না হয়েছে জানো না? আজকে মাটনের লাই ঝোল, আর আজকে সাথে কি আছে চলো টেবিলে দেখতে পাবে। কে কে খাবে দেখো, আমিও ভিডিও করছি বন্ধুরা, চলো। চলে এসছে আরে জিরা রাইস আছে, জিরা রাইস, লাড্ডু আছে। কিসের লাড্ডু তোমরা গেস করো, ভিডিও পেয়ে যাবে। এখানে আছে চাটনি, আমের চাটনি, মাংসের লাল ঝোল আছে, বেগনি, বেগনিটা মিষ্টি কুমড়ার বেগনি, মিষ্টি কুমড়ার বড়া, শসা, লেবু, জিরা রাইস। এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা, বুঝেছো?
কেমন লাগলো অবশ্যই বলবে। সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন 3 জন খাচ্ছি, তোমাদের দাদা ভাই, আমি আর আমার পুত্রটা। কারণ তোমাদের বলেছিলাম আমরা বাসি জলদাবাদ খেয়েছিলাম, তো আমরা একটু দেরি করে খাচ্ছি, আর ওরা খায়নি বলে ওরা এখন খাচ্ছি, খেয়ে নিয়েছে আগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা না অবশ্যই খাওয়া দাওয়া জিনিস দামিই হলো, জমিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, পছন্দ হলে শেয়ার করবে আর অবশ্যই লাইক করবে। তো আজকের মতো চললাম, আবার একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা। These brothers my guys, know that we fly, know that they ride or die.